গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন সকাল সকাল মেয়ের আর আমার খাবার নিয়ে চলে এসেছি। যে বিস্কুটটা একটুখানি ভেঙেছি সেই দেখো দেখছি না, এই দেখো চলে এসছি। এই দেখো ভাগের ভাগ মানে নেওয়াই চাই। তো চলো চাটা এক চুমুক দিই। প্রথমে ভাবলাম যে মেয়েটাকে খাইনি, তো তাকে একটু বিস্কুটটা খাক, তাকে আমি চাটা খাই। সকাল মনে একটু বৃষ্টি হলো, কালকে ভালোই বৃষ্টি হয়েছে। কালকে বৃষ্টিটা বেশ ভালো হয়েছে, রাতেও হয়েছে, সকাল থেকে তো হয়েইছে। তো তোমরা দেখে তো কালকে দেখিয়েছি, কাল চন্দ্রচূড়ে যাওয়ার এটা সবটা তোমাদেরকে দেখেছি। তোমাদের তো খুব ভালোই লেগেছে, তোমরা অনেকে কমেন্ট করেছো, তোমাদের খুব ভালোই লেগেছে। আর হ্যাঁ, প্রত্যেক বছরই কিন্তু যায়, প্রত্যেক বছরই জানো এরকম, মানে প্রত্যেক বছর কি আগে একটু একটু করে অনেকটা বেড়ে উঠেছে। এখন প্রচুর লোক যায়, মানে সবটা তো আর দেখানো সম্ভব হয় না। তারপর আবার দেখছি কি খানিকক্ষণ বাদে আবার খানিকগুলো যাচ্ছে, আবার খানিকক্ষণ বাদে আবার খানিকগুলো যাচ্ছে, মানে সব পায়ে হেঁটে যাচ্ছে চন্দ্রচূড়। আমার বাপের বাড়ি থেকে তোমরা অবশ্যই জানবে, তো আমার বাপের বাড়ি থেকে ওটা 2 কিলোমিটার। আমার বাপের বাড়ি থেকে 2 কিলোমিটার। ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে আমার বাপের বাড়ি। তো রামকৃষ্ণ মিশন ইঞ্জিনিয়ারিং কলেজ তোমরা তো জানোই, যারা আসানসোলে থাকো, ওইখান থেকে হয়তো 2 কিলোমিটারই হবে চন্দ্রচূড়। তো ওখান থেকে সব পায়ে হেঁটে যায়। আর আমাদের এখান থেকে মানে শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে চলে যায়। আবার যখন আসে তখন 2:30 বাজছিল, তখন ওরা যখন আসে তখন 2:30 বাজছিল, তখন তোমাদের কাছে দেখানো সম্ভব হয়নি, তখন আমরা খাচ্ছিলাম। তখন বুঝতে পারলাম যে ওরা আসছে, সব হেঁটে আসেনি। আসার সময় কেউ হয়তো গাড়ি থাকে, তো অনেক টোটো যায়, তারপরে সাথে ডাক্তারও যায়, তারা যারা মানে একটু বয়স্ক যারা হেঁটে যায় তারা আসতে পারে না, তাদের জন্য গাড়ি করে দেওয়া আছে। সব যাচ্ছিল, মানে ওগুলো আগে চলে গেল আস্তে আস্তে, গাড়িগুলো তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি, কেননা দেখি আগে তখন মানে আমি জাস্ট বেরিয়েছি, তখন দেখি গাড়িগুলো পিছনে লেখা ছিল, এটা এই গাড়ি ওটা ওই গাড়ি, ওরা সব তখন পেরিয়ে গেছে। খুব ভালোই লাগে দেখতে। তো এই বছর ভেবেছিলাম প্রত্যেক বছর আমরাও টোটো করে যাই, টোটো অটো যা পায় আমরাও যখন মানে একটা ভাড়া করে নিই, তখন আমরাও চলে যাই তার থেকে। তো এই বছর তো তোমাদেরকে বললাম যে এই বছর যাওয়া হলো না, কারণ ওই যে খুড় শাশুড়ি কাকিমা মারা গেছেন, ওই জন্য দুজন দাদাও মারা গেছেন, কাকিমা মারা গেছেন, তো ওই জন্য বললো যে জল দিতে নেই। তো আমি বললাম তাহলে ঘরের শিবকে যে আছে, ঘরের শিবকে কী করবো? বলছি ঘরের শিবের দোষ নেই, তোমরা ভোগ রান্না করবে না? অনেকেই বললো। আমি তো এবার তোমরা দেখতেই পাবে, শেয়ার করবো তোমাদের সাথে, ভোগ রান্না করি, মা কালীর ভোগ রান্না করা তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করে তো খারাপ বলছে, ওটা তো বাড়ির ঠাকুর, ওটা তো তুমি করতে পারবে, কিন্তু ওখানে যেও না, দেওয়াটা উচিত হবে না, বড়দের কথা ধরো শুনতেই হবে। তো ওই জন্য এই বছর আমরা চন্দ্রচূড় যাচ্ছি না। চন্দ্রচূড় গেলে খুব ভালোই লাগে। প্রত্যেক বছর দেখো মেয়ে দেখো সকালে উপরে দেখো উঠে বসে থাকলো, দেখছো উঠে কেমন বসে আছে। আমিও বক শুরু করছি, ও উঠে বসেছে। খাবারটা যে খেয়ে মানে ওকে দিয়ে দেবো, এই যে খাবারটা যে দিয়ে দেবো সে কিন্তু খাবে না। দেখি দাঁড়াও কী করছে। ও কিন্তু দেখছে যে আমি কথা বলছি, মা আমাকে দেখো কাণ্ডটা দেখো শুধু। এই দেখছো তো সরে, এই দেখো মুখটা বেঁকিয়ে দিল, মানে বাটিটা পেছনে সরে, ওই দেখো খাবারটা দেখো কী অবস্থা, দেখো মুখটা শুধু দেখো, এই দেখো দেখছো তো কেমন সরে। দাঁড়াও, এই দেখো বাটিটা দিয়ে দিলাম, মুখটা দেখো কেমন করে বসলো। বাবু আর তাকাবে না, সাড়া দেবে না, আমার তাকিয়েছে। খাও খাবারটা খাও, তুমি খাবে না? কিছুতেই খাবে না। খাবারটা ওখান থেকে ফেলে দেবে, তাই নামিয়ে নিই, উঠতে গেলে পড়ে যাবে, মানে একটু ঢাল আছে বালিশটা। বিস্কুটটা গুঁড়ি গুঁড়ি করে দেখো না কেমন ফেলেছে। তো চলো মেয়েটাকে তাহলে এবার আমি চাটা খাই, তারপরে মেয়েটাকে খাওয়াবো, তারপর রান্নার দিকে এগিয়ে যেতে হবে। কেননা কী হয়েছে শোনো, ছেলে বলছে আমার টিফিনটা ভালো হচ্ছে না, রোজ তুমি পাউরুটি কোথায় দিলে, 2 একদিন দিয়েছি, একদিন লুচি করে দিয়েছি, আমার তো বলছে হ্যাঁ দাও নি আমাকে, বলছে। আর আমার ভিডিও করা আছে সব তোকে দেখে দেবো কি টিফিনে দিই আর কি না দিই। বলছে একদিন লুচি দিয়েছি, একদিন পরোটা দিয়েছি, তবে একদিন উপমা বানিয়ে দিয়েছি, তবে তুই বলছিস আমার 10 দিন ট্রেনিং চলছে, 10 দিনের মধ্যে তুমি 9 দিন আমাকে খাইয়েছো, পাউরুটি আর বাটার খাইছো। ঠিক আছে দাঁড়া কী খাবি বল, আজকে আমাকে একটা লুচি আর আলু ভাজা করে দেবে। ঠিক আছে দিচ্ছি। সমস্ত রেডি করে চাটা নিয়ে বসছি, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। মা মেয়ে চলো চা খেয়ে বিস্কুট খেয়ে সোজা ঢুকে গেছি রান্নাঘরে।
তো রান্নাঘরে দেখো আজ তো মঙ্গলবার, হ্যাঁ তোমরা তো জানোই মঙ্গলবারে আমরা একদমই আসতে হয় না, একদমই ছেলে মেয়ে কেউ খেতে খেবে না আর কি। তো চলো দেখাই কি মানে ছেলে যাবি, যেহেতু তোমাদেরকে বলছি এখন কলেজে ট্রেনে যেহেতু যেতেই হচ্ছে, তো তার জন্য তোমাদের সাথে যাওয়ার সপ্তাহে থাকবে। ট্রেনটা যেহেতু চলে এসছে, ভাত একটু ফোটানো হয়ে গেছে, এখানে পটল আলু কাটা হয়েছে, এখানে দেখো টিফিন হচ্ছে, হ্যাঁ লুচি আর আলু ভাজা টিফিন হচ্ছে। আর এখানে সময় যেহেতু আছে সেগুলি 7টার মধ্যে হয়ে যাক, ট্রেনটা চলেছিল 7টা দিয়ে দিলাম। তো আর এখানে হলো দেখো পোস্ত হয়েছে। তো চলো আর এখনও কিছু হয়নি, এরপর করি তারপর তোমাদের সাথে সব দেখাবো। ও এখানে দেখো লুচি হচ্ছে, ওরা টিফিনে খাবে। হ্যাঁ এটা ইন্ডাকশানে লুচিটা ভেজে যাবে, তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে যাচ্ছে, এখন মানে 7:30 আজকে বেজে গেল। এর মধ্যে আবার বাচ্চা কাচ্চারা পড়তে চলে আসবে, তো দেখি লুচিটা ভেজে নিই। এই ঘড়িটা তোমাদেরকে তো বলেছি 10 মিনিট ফাস্ট, 7 মিনিট ফাস্ট আছে, তো 20 বাজছে এখন, ধরো তো হয়ে যাবে লুচিটা। একদিন ধরো ওরা আস্তে আস্তে লুচিটা ভেজে নিই, চলো টিফিনটা করি, তারপরে যেটা বাকি থাকবে সেটা পরে করবো। তো বন্ধুরা দেখো স্নান টান করে টিউশনি পড়িয়ে স্নান করে ছেলেকে বলতে পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর দিয়েছি, তারপরে স্নান টান করে সোজা ঠাকুর ঘর চলে এসেছি। তো রান্নাবান্না তো সারা হয়ে গেছে, তোমরা তো দেখেইছো, হ্যাঁ দেখেছো মানে তখন রান্না আমি করছিলাম। তো চলো এবার ঠাকুর ঘরে চলে এসেছি। আজ তো তোমরা মঙ্গলবার, তোমরা জানো তো মঙ্গলবার মানে আমার কাছে একটা মানে কি বলবো শান্তির জীবন। তো ওই জন্য বলি যে একদম সমস্ত কিছু কাজ সেরে পরে শান্তি করে একটু পুজো পাঠ শুরু করব। তো মঙ্গলবার মানে তোমরা জানো তোমাদেরকে তো দেখেইছি যে আমার মা মঙ্গলাচণ্ডী একটা ঘট পাতা আছে, তো ওখানে বাবা আছে, বজরংবলী আছে, সব পুজোই করবো। তার মধ্যে আমার সব ঠাকুরের মন্ত্র করতে হবে। তারপরে আমার গুরুজি আছে, আমাদেরকে তো বলেইছি যে আমার দুটো গুরুকে প্রথমে আমি স্মরণ করি, তারপরে আমার পুজো পাঠ শুরু করি। তো চলো আমার যা পুজো তো হয়ে গেছে, চলো তোমরা এই দেখো আমার জায়ের কি সুন্দর দেখো পুজো হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাই। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই দেখো দরজায় আলপনা দেওয়া, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আমার জন্য কোটো বাটা সমস্ত কিছু দেওয়া রেডি করে রেখেছি। হ্যাঁ তো এটা বজরংবলীকে আমি তো দিই কলা লাড্ডু, তারপরে এখানে আছে তোমার এই দেখো নকুলদানা আছে, এটাতে তোমার আছে আতপ চাল, এটাতে আছে দেখো ছোলা বাদাম, এটা তোমার লোকনাথ মিছরি। চলো তাহলে পুজো পাঠ আমি এবার শুরু করি। এখানে ফুল আছে, এখানে তোমার দেখো কর্পূর আর রেডি করা আছে, আমার যা হয়ে গেছে রেখে দিয়েছি 8খানা কর্পূর, ওদের 8খানা কর্পূর আমি দিই। আর এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো সব রেডি। তো চলো এবার পুজো পাঠ শুরু করবো, মন শান্তি করে ভালো করে পুজোটা করে নিই। তো চলো প্রথমে শুরু করি, আমার গুরু মন্ত্র দিয়ে আমার পুজো করে শুরু করবো। গুরু মন্ত্র সেরে তারপর সোজা চলে যাবো আমার মা কালী। যেন মা কালী পাতানায় আছে, মানে আমার এটা সম্বন্ধে তোমাদেরকে একদিন সবটাই বলবো, সেদিনকে মানে এটা নিয়ে তোমাদেরকে আমি বলবো যে কেন এটা পেরেছি, কেন করেছিলাম সব বলবো। তো এটা করে আমি মানে খুব উপকারী পেয়েছি, মানে খুবই 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 আর কি বলবো, কিছু বলার নেই। এটা আমি করার পর থেকে আমি খুব ভালো ফল পেয়েছি আর কি। তো তখন থেকে ভাবি যে ঘরটা আমি বিসর্জন করে দেবো। তো 1 বছর যখন হয়ে গেছে, তো আমি একজনকে জিজ্ঞাসাও করেছিলাম যে আমার ঘরটা কথা আছে, আমি তাহলে বিসর্জন করে দেবো। হ্যাঁ করে দেবো, 1 বছর তো হয়ে গেছে মা, তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। আমরা হ্যাঁ তাহলে বিসর্জন দেবো। তো বিসর্জন দিয়েই করে এসেছি। তারপরে সেই দিন রাতে আমি স্বপ্ন দেখছি, জানো যে ওই কে আমাকে বিসর্জন করেছে, আমাকে বিসর্জন করে দিলি এরকম হলো। তখন থেকে আমার গায়ে কাটা দেয় নিয়ে পরে মানে মাসে দেখেছি আমি আমার খেয়াল করতে আমি পারছি না, মনে হয় মানে আমি পারছি না, আমি এটা তোমাদেরকে মিথ্যা বলার জন্য কোনো লাভ নেই। তো পারতে হয় তোমার শ্রাবণ মাস, কার্তিক মাস আর মাঘ মাসে, জানি না আমি মাঘ মাসে দেখেছিলাম খেয়াল করছে না। তো যে আমি কালী পুজোর পর আমি বিসর্জন করে দিয়েছিলাম। তো 1 বছর হয়ে গেছে, আজ করবো কাল করবো, মানে 1 বছর তোমাদেরকে বলছি আজ করবো কাল করবো করে বিসর্জন। আমি আগে জিজ্ঞাসা করেছি একজনকে যে করতে হয়, যে ভট্টাচার যারা আছে তাদেরকে ছোটো বড়ো সবাই জিজ্ঞাসা করে, ওরা বলছে হ্যাঁ তোমাদের মনে হয় তোমার ঘরটা বিসর্জন করবো। তাই আমি বলছিলাম, তারপর সেই রাতে আমি স্বপ্ন দেখি, তারপরে আজ দেবো কাল দেবো করে ঘরটা বিসর্জন করে দিই। তারপরে প্রথম তো গায়ে কাটা দিচ্ছে তোমাদেরকে বলতে, তারপর না আমি আবার ঘর অগ্রহের মাস করে আবার কার্তিক মাস কালী পুজোর পরে, মানে কার্তিক মাস পুজো শেষ হয়েছে, আর কার্তিক পুজোর মাসে আবার আমি ঘরটা পেতে দিয়েছি। তো সেই থেকে আমি লাগাতার আজ 6 বছর চলছে আমার এটা। তো 6 বছর না আমার ভালোই লাগে পুজো করা। তখন থেকে নাম থাক, আমার ঘর ঠিক আছে, রেডি থাক, আমি ঘরটায় দিই পুজো। তখন আমি শুরু করে দিয়েছি। তো চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাহলে পুজোটা করে দিই।
তো সব ঠাকুরকে দেখো মিষ্টি জল আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ লোকনাথ বাবার মিছরি, আর দেখো ঘটে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো জবা ফুল দিয়েছি, তারপরে তোমার এগুলো নয়নতারা ফুল, একটু ছোলা দিয়েছি, একটু ছোলা দিলাম, দুটো নকুলদানা দিয়েছি। আর এখানে ভেতরে দেখো দেখো আমি একটু মেটে সিঁদুর গোল করে তেল আর সিঁদুর দিয়ে মাখা আছে সেটা দিয়ে দিয়েছি, একটা কলা দিয়ে দিয়েছি, একটা পানের মধ্যে এটা দিয়ে পরে চলো এটা দিয়ে দেখো আমার বজরংবলীকে আমি অর্ঘ্য দিই। আমার যাও দিয়ে গেছে, তো আমি দিলাম। তো মা কালী ঘটে সিঁদুর ঠেকিয়ে দিই, তেল আর সিঁদুর, হ্যাঁ। তো কৌটোর মধ্যে দেখো তেল আর সিঁদুর করা আছে। আর এই বাটিটার মধ্যে আছে তোমার ঘি মাখানো মেটের সিঁদুর, হ্যাঁ আমি ওটা বজরংবলীকে দিই আর গণেশজিকে দিই। আর এই ঘটেতে তেল সিঁদুর দিই ঘরটাতে, হ্যাঁ। তো চলো, আর তামার কুড়িতে করে দিতে হয় বলে তামার কুড়িটার মধ্যে সাজিয়েছিলাম, তো দিয়ে দিলাম, ওই জন্য অর্ঘ্য দেওয়া আমার হয়ে গেল। আর গুরুজিকে সাদা, তো এতে সাদা বাতাসা, তো নকুলদানায় দিই। সাদা বাতাসা সবসময় মানে হয়ে ওঠে না, মানে দোকানের মধ্যে আসে না, এখানে পাওয়াও যায় না, তো বাজারে যেতে হয় আনতে হয়, তো যখন জোটে তখন আমি দিই। তো তার সাদা জিনিস তো না, তো ওই জন্য আমি নকুলদানাটাই বেশি ব্যবহার করি, তোমরা দেখো। তো চলো, আর ঘটে যখন ফুল দিয়েছে বাকি ফুল আছে, তো চলো পুজোটা সেরে ফেলি। শুনো সবে একভাবে করি নিবেদন, তারা দেবী লীলা কিছু করিব রচন, সত্যদেতা তারপর কলিচারি যুগে তারা মাতা আছেন, গ্রাম তারাপুরে দ্বারকার নিকটে আছে মহাবর্ণিক মল্লিকা মালতী আদি সবিত পুষ্প, সাধুগণ পুষ্প দিতে হনহরষিত, তারাপদে পুষ্প দিতে মগ্ন হইল জিত, জোড় বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির মাঝে, দক্ষে চন্দ্রচূড় শিব আপনি বাম পাশে, দরজার উপরে আছে বিদ্য চৌতারা, তাহে বসিলেন পুজিবারে মা শ্রীগুরু চরণ পদ্ম, সরি মনে মনে কোটি কোটি প্রণমিত তোমারও চরণে, শ্রীগুরু চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যায় লবি অনুক্ষণ, বুদ্ধিহীন জ্ঞানে হনে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার, পয় জয় হনুমান জ্ঞান গুণে সাগর, জয় হে কপিস প্রভু কৃপায় সাগর, শ্রীরামে দূত অতলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সূত্র নাম মহাবীর। শুনো সব তাপি পাপি আর ভক্তগণ, লোকনাথ মাহাত্ম কোথাও কবির কীর্তন, মহাযোগী লোকনাথ নামটি ধরায়, যে নামের গুণে স্বর্গজীব ত্রাণ পায়, সদাশিব তুল্য তিনি অতি দয়াবান, স্মরণে পরম গতি করেন প্রদান, যে রাখে তাহারে তার পাপ দূরে যায়, আগন্তনা দূরে যায় তার করুণায়, মায়ার আবর্ত জীব সদা ঘুরে মরে, মুক্তিপদ সদা সবে খোঁজে বারে বারে, যে যেমন কর্ম করে এই পৃথিবীতে সেই রূপ ফল তারা পায় হাতে হাতে, বাবা লোকনাথ দান করেন কর্মফল, জীবের কল্যাণ লাগে দেন কর্মফল, সংসার বোধন হতে করিতে বিশ্বরূপ ভার্যাসী পদ্মা পদ্মালয়ে শুভে সর্বত্র পাণি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, লক্ষ্মীস্থং সর্বভূতানাং নমস্তুতে, বিশ্বভাবিনী দেহি পুত্রধং দেহি লক্ষ্মী দেবী নমস্তুতে। ওম ব্রহ্ম ব্রহ্ম কুলকমালী রাধে স্বামী দয়ালে চরণে জপ ও ধ্যানার্থী আরম্ভ করিয়া নিম্নলিখিত কথার ভাবগুলি দূরভাবে প্রবেশ করিতে হইবে। আমি ক্রোধী, আমি নিরালস, আমি ইষ্টপ্রাণ, অষ্টিত্ব উদ্দীপ্ত শক্তি সংবিত প্রেম পুষ্ট চিরচেতন আমায় গ্রহণ করো। আমি উমামি কাল্যবজিত বসি সেবা পেটু পরমানন্দ, তোমার ওই সন্তান অজর অমর প্রণাম লহ। আরতিকায় হনুমান লাল কি, দুষ্টু দলন রঘুনাথ ভক্ত কি, গিরিবর কাপে যার প্রবল শক্তিতে, রোগ শোকতাপ যদি না আসে কাছেতে, জয় হনুমান জি কি, অঞ্জনার পুত্র মহাবলবান, শিষ্টের পলনকারী দুষ্টের দলন, জয় হনুমান জি কি, যে বীর রঘুনাথ লঙ্কা পাঠাইল, ওহে বাবা লোকনাথ তোমারে প্রণাম, মহাযোগী তুমি বাবা তোমারে প্রণাম, জয় বাবা লোকনাথ তোমারে প্রণাম, ভক্ত রক্ষক তুমি বাবা তোমারে প্রণাম, তুমি পিতা তুমি মাতা তোমারে প্রণাম, হে মহাতপন প্রভু তোমারে প্রণাম, তুমি শিব তুমি শক্তি তোমারে প্রণাম, দশমিয়া বিদ্যা তুমি তোমারে প্রণাম, তুমি ঋষি ব্রহ্মচারী বাবা লোকনাথ, তোমার চরণে বাবা করি প্রতিপাত, ভাতা ভগ্নী মিত্র তুমি তুমি জ্ঞাতি ভাই, কৃপা করো মোর প্রতি প্রার্থনা জানাই। জয়ন্তী মহাকালী ভদ্রকালী কোপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসদা নমস্তুতে, জয় মা মঙ্গলা শিবা কালী কোপালিনী সর্বকালী ধাত্রী ক্ষমা স্বরূপিণী, সাহা দেবে আরসদা তুমি পিতৃগণে, ধাত্রীরূপে ধর বিশ্ব নমামি চরণে, তুমি মা চারমুণ্ডে ভবতা ফারিণী, জয় সর্বক্ষণতম সমাপ্ত বাহিনী, জয় মাগো ভদ্রকালী পরাভয় ধাত্রী, ক্ষমা প্রদায়িনী কালী ত্রিভুবন ধাত্রী, তুমি দুর্গা তুমি শিবা কালী কোপালিনী, মধু ও কৈট্যভনাশ পলয়কারিণী, সর্বমঙ্গলাময়ী সর্বর্থ সাধিকা, বলয়কারিণী মাগো অরিকুল ঘাতিকা, মঙ্গলকারিণী শ্যামা দেবী কালো রাত্রি, শারদা বরদা তুমি তুমি মা বিধাত্রী। প্রভু জয় জগদীশ হরি, স্বামী জয় জগদীশ হরি, ভক্তি জনকে সংকট দাস জনকে সংকট,
ओम जय जगदीश हरि, माँ तो पिता तुम्ही हे हो, शरण करो मैं किसी की, स्वामी शरण करो मैं किसी की, ब्रह्मा विष्णु सदा शिव, शिव ब्रह्मा शिहरि, ओम जय जगदीश हरि। सब ठाकुरके देखो एकटू एकटू करे आरती करे दिलाम, आमार पुजो पाठो शेष हये गेल। तो चलो एबार 3 तलाय जाबो, तुलसी मंचे जल देबो, তারপর কালী মন্দিরে প্রণাম সেরে চলে আসবো। তো সব ঠাকুরকে দেখলে মঙ্গলবারে আমি এইভাবে পুজো পাঠ করি। তোমাদের এই পুজো আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। তো 3 তলায় তুলসী মঞ্চে আমার জল দেওয়া হয়ে গেল। এটা দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, জলও দিয়ে দিলাম। তো আমার কুড়িতে তো জল দিতে হয়, কুড়িটাই আমি নিয়ে আসি, তোমরা তো দেখো। তো তার ফাঁকে তোমাদেরকে একবার বাগানটা দেখিয়ে নিই। হ্যাঁ দেখো কী সুন্দর এই গাছগুলো, এখান থেকে আমি দেখাই। এই ফুলগুলো কী সুন্দর ফুটেছে। সকালবেলা তো একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে, সেদিনকে বন্ধ ছিল। এইটারও দেখো কুড়ি চলে এসছে, এটাও ফুটবে। হ্যাঁ জবা গাছেরও প্রচুর কুড়ি এসছে, এই দেখো কুড়ি এসেছে। তারপরে এই দেখো কুড়ি চলে এসছে, প্রচণ্ড অনেকগুলো কুড়ি এসছে, অনেকগুলো এসছে। এই একটা দুটো, এই একটাই দেখো 3টে, এখানে একটা 4টে 5টা, এই ওপর একটা আছে 6টা, ওইদিকে আছে 8টা আছে। তো চলো, আর এগুলো তো তোমাকে বলো এগুলো ভাগ করে নিয়েছে। তোমাদের সেদিনকে দেখো না ওই জায়গাটাতে ছিল, তো সব এদিকে টেনে নিয়ে এসছে, এদেরকে মাটি দিয়েছে, মানে এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে। এইটা যে দেখছো যে এটা ভাবছি যে এটা কী গাছ, এটা কিন্তু রজনীগন্ধা গাছ একদম। এটা যখন ফুলটা ফুটবে তখন তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর ফুলটা হয়। হ্যাঁ তো আর লঙ্কা গাছে ফুল এসছে, দেখছো কত প্রচুর লঙ্কা গাছে ফুল চলে এসছে। একটা লঙ্কা অবশ্য ধরেও আসছে, দেখো একটা লঙ্কা ধরে এসছে। এটা দেখো। আর চলো যেটা সব থেকে দেখানো হয় না তোমাদেরকে, সেই গাছটা দেখো, সেই ডিজাইন করা গাছটা, ফুলগুলো সবে ফুটে উঠছে, কী সুন্দর দেখো দেখতে লাগছে। দেখছো তো কী সুন্দর দেখো দেখতে লাগছে, সব ফুলগুলো অনেক কুড়ি কত সুন্দরভাবে ফুটেছে। যে বোতলগুলো কেটে কেটে যেগুলো করেছে দেখো কী সুন্দর দেখো দেখতে লাগছে। আর গাঁদা চারাগুলো দেখো বেরিয়ে এসছে, বড় হয়ে গেছে। আবার এইখানেও দেখো কাণ্ড কারখানাগুলো তোমরা দেখো আমার যায়, দেখো সব এগুলো দেখো কী সুন্দর বেঁধেছে। দেখো এই গাছগুলোকে দেখো, বিকেলে আমার তাড়াতাড়ি খাবার করা হয় এই জন্য, আমার মেয়ের কথা বলার জন্য, আর ও দেখো ও এইসব কাজ করার জন্য, কি না গাছ চর্চা করবে। তো দেখো কী সুন্দর দেখতে লাগছে, খুব ভালোই লাগছে বাগানটা। এই ফাঁকে তোমাদেরকে আমার দেখাতে খুব ভালোই লাগে। তো চলো অনেকটা লেট হয়ে গেলে এবার কালী মন্দির চলে যাই। তো সোজা দেখো চলে এলাম আমাদের কালী মন্দিরে। তো কালী মন্দিরে চলো প্রণামটা সেরে নিই। পুজো তো নিশ্চয় হয়ে গেছে, না হয়নি? হ্যাঁ হয়ে গেছে, আজকে অবশ্য সকাল সকালই পুজো হয়ে গেছে। তো চলো প্রণামটা সেরেই ফেলি, মঙ্গলবার না তো মানে প্রত্যেক দিনই তো আসি। পুজো পাঠ হয়ে গেছে, দেখো প্রদীপ জ্বালানো হয়ে গেছে, দেখো কী সুন্দর সব পুজো পাঠ হয়ে গেছে। চলো আমার সাথে আমিও দর্শন করি, আমার সাথে তোমরা আমার মাকে দর্শন করে নাও। তাহলে প্রণামটা সেরে, কালী মন্দিরে প্রণাম সেরে দেখো শিব মন্দিরে চলে এলাম। কালকে যে কত সব পুজো করেছে, ফুলগুলো ফেলা হয়নি, তো আমি এই ভাবছি ফেলে দেবো। হ্যাঁ তো এখান থেকে একটা চিকচিকি অবশ্য নিয়ে নিই, এই বড়ো চিকচিকিটার মধ্যে ভরে সব আমি জলে দিয়ে দেবো। আমাদের সামনে পুকুরটা আছে, ওই পুকুরটাতে সব জলে দিয়ে দেবো। তো চলো আগে প্রণামটা সেরে ফেলি, পুকুরে জল মানে ওগুলো সব জলে দিয়ে দেবো, এই ফুল বেলপাতাগুলো নিয়ে বাড়ি চলে যাব। তো চলো প্রণামটা তাহলে সেরে। বন্ধুরা পুজো করে এসে ব্রেকফাস্ট করে একটু মেয়েটাকে নিয়ে একটু সময় দিয়েছিলাম। তো ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে, যেহেতু ভিডিওটা আজকে বড় হয়ে যাবে ওই জন্য দেখালাম না। আর তোমরা খিদে পেয়ে গেছে, কেমন বসে আছে চুপ, তাও দেখা যাচ্ছে না, তোমাদেরকে দেখায়। এই দেখো আমার মেয়েটা এখানে বসে আছে। তো চলো খাবার চটপট ওরকম মানে টেস্ট করা আমার হয়ে গেছে। তো চলো খাবারটা, ওকে আজকে একটু দুধ ভাত খাওয়াবো। হ্যাঁ তো ছেলে বলে মা একটু দুধ ভাত দেবে আজকে, ও খুব ভীষণ পছন্দ করে। কালকে দুধ পায়নি ও, কালকে দুধটা কেটে গেছিলো, কালকে ওই রালকেনিটাই খাইয়েছি। আর চলো রান্নাটা শেয়ার করে নিই তোমাদের সাথে। এই দেখো এখানে হয়েছে একটা পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এখানে আছে এক রকমের ডাল, এটা হচ্ছে আহিরের ডাল, আর এখানে করেছি লাল শাক ভাজা, আর ছেলের মুসুর ডাল, ও খেয়ে চলে গেছে, তোমরা তো জানোই ও কলেজ চলে যায় সকালে। আর এখানে বানিয়েছি পোস্ত, হ্যাঁ, আর এখানে একটু বড়া। এটা শুধুই একটু সরষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দেখো একটু ঝাল করেছি, মঙ্গলবার তো নিরামিষের দিন। তো এই হলো আজকে আমার লাঞ্চ।
আর মেয়ের জন্য ভাত রেডি করে নিয়েছি। তো চলো, হয়ে গেছে, যেহেতু 1:05 বেজে গেছে, মানে ওরও ঘড়ির কাটা এধারও বাজও নেই, আর আমারও মেয়েটার জন্য ঘড়ির কাটাটা এধার ওধার আমি করি না, কেন সময় সময় ওকে খাওয়াতে হয়, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো চলো চটপট খাইয়ে নিই ওকে। বন্ধুরা দেখো, দুপুরে রেস্ট নিয়ে টিউশনি পড়িয়ে তোমাদের কাছে রোজকার মতো আবার হাজির হয়ে গেলাম আজকেও। তো বাইরেটা তোমাদের বৃষ্টি হয়ে গেছে, পুরো একদম ভিজে গেল। হ্যাঁ, ওইখানটা একটুখানি শুকনো আছে, তো পুরো ভিজে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, একবার করে হচ্ছে, একবার করে যাচ্ছে, মেঘটা কালো ঘন হয়ে আসছে, আবার একবার করে ফর্সা হয়ে যাচ্ছে। তো এখন নাহলে সন্ধে হয়ে এসেছে, সন্ধে গড়িয়ে আসছে। তো চলো খাবার ঢুকি, তোমাদেরকে দেখায় কী করে করা হলো। হ্যাঁ, তো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় নিয়ে। এ দেখো, কষা কষা আলুর দম হয়েছে, আর এখানে মিষ্টি আছে তোমার 2 রকমের, 2টো রসগোল্লা আছে একটাতে, আর 3টে সন্দেশ আছে একটাতে, হয়ে যাবে, এতেই হয়ে যাবে। আর এখানে রুটি, আর এখানে তোমার ছানা কাটা হয়েছে, 2 ভাইয়ের জন্য ছানা কাটা হয়ে গেছে। আর এখানে ছেলে তো বললো, মা সয়াবিন কষা বানিয়ে দাও, আজ তো মঙ্গলবার, আঁশ খেতে চায় না, তো 2-1 দিন ইচ্ছে করলে দিই, যেদিন ওর ইচ্ছে যায় সেদিন আমি দিই, কিন্তু আজ বলে গেল যে খাবো না। তো আমাকে একটু এরকম নিরামিষ সয়াবিন কষাই বানিয়ে দেবে। তো ওর জন্য করেছি, এখনও বন্ধ করিনি গ্যাস, এই জাস্ট হলো, তো এবার বন্ধ করলাম। ও এইটাই খাবে। হ্যাঁ, মানে খেলে এসে সন্ধ্যে 6:30 ওই 6:45টার সময় এটাও খায়, তো এটাই ও খাবে সন্ধ্যে। এখন 6টা বাজে, পুরো 6:10 হয়েছে। তো চলো, এটাই খাবে। তো আমাদের এই দিয়ে রাতে হয়ে যাবে। রাতে তোমাদেরকে তো বারবারই বলেছি যে আমরা রাতে আঁশ খাইও না, আজ মঙ্গলবার তো খাবোই না, তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। তো আজকে ভিডিও বেশি আর কিছু বলছি না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমি মঙ্গলবারের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো বলে আজ ব্লগটা আর বড় করছি না। তো চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো তাহলে টাটা।